বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট 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 ইসরায়েলের পণ্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বেড়া সিএনজি বাস স্ট্যান্ডে। এখানে সমস্ত মুসলিম জনতা, এখানে সমাজের যত মুসলিম ভাইরা আছে, দেখেন গাইস পিছনে দেখেন পুরা যমুনা সমুদ্র। তো এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন পিস টিভি এবং এডিটিভি নিউজ বাংলার পরিচালক জনাব তারিকুল ইসলাম চৌধুরী সাহেব। তো আমরা তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেব। আজকে আমরা কি জন্য একত্রিত হয়েছি? আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বব্যাপী মুসলিমরা নির্যাতন নিপীড়নের শিকার। ইসরায়েলি সন্ত্রাসীরা মুসলমানদের উপর অকাতরে নির্যাতন করে মানুষকে হত্যা করে চলছে। শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে হত্যা করছে। সেই হত্যার প্রতিবাদে আমরা মানববন্ধন করছি এবং হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা বসে উঠেছে। ইসরায়েলের যে সকল সন্ত্রাসীরা সারা পৃথিবীর সকল শ্রেণীর সকল বয়সের মানুষের উপরে হত্যা চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যার বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে ঐতিহ্যবাহী পাবনা জেলার বেড়া এবং সাথিয়া উপজেলা থেকে লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে এসেছি। আমরা জীবন দিয়ে দেব। আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতদিন পর্যন্ত ফিলিস্তিন, লেবানন এবং মুসলমানের উপরে যতদিন পর্যন্ত এখানে আমাদের আন্দোলন করাতে 100% কাজ হবে। আমাদের এই আজকের আন্দোলনের ফসল আগামী 1000 বছর পর্যন্ত এই আন্দোলনের ফসল মুসলমানরা উপভোগ করবে। আমরা মুসলমানদেরকে ভালোবাসি। আমাদের মনের অবস্থাটা আল্লাহ তাআলা দেখতেছেন যে এক মুসলমান বিপদে পড়েছে, হাজার হাজার মুসলমান রাস্তায় নেমে এসেছে। এটাই আমাদের সাফল্য। আমাদের এই মানববন্ধনে, আমাদের এই স্লোগানে কোনো কিছু না হলে আল্লাহ তাআলা দেখতেছেন। এই স্লোগান দিয়ে মুসলমানদের পক্ষে নেমেছে আল্লাহ তাআলা। এই কারণেই আমাদের মুসলমানদের পরীক্ষার উপর পরীক্ষা দিয়ে আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ।